আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক গণিত বিভাগ, পুলিশলা স্কুল অ্যান্ড কলেজ রংপুর, তোমাদের সাথে আছি। আমরা আজকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এই ক্লাসে। আমাদের উচ্চতর ক্লাসের আজকে 34তম ক্লাস চলছে। এই ক্লাসে আজকের আলোচ্য সূচিতে আমরা গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম এক্সারসাইজ, প্রথম অনুশীলনীর যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবে আমরা সূত্র প্রতিপাদন করব এবং সেই সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তোমরা ইতিমধ্যে সরলরেখার একটি লেকচার পেয়ে গেছো। আমাদের সৈয়দ নজরুল ইসলাম স্যার এই আলোচনাগুলো করেছেন। দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছেন, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক নির্ণয় করে দিয়েছেন তোমাদের, এবং কার্তেশীয় এবং পোলার সমীকরণ, পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার সমীকরণ কিভাবে করতে হয় সেই সূত্রগুলো তোমাদের করাইছেন এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছেন। তা আজকের আলোচনায় আমরা যেটা করব সেটা হলো দুইটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কে উভয় ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয় এই সূত্রটা প্রতিপাদন করব। যদিও তোমরা এই সূত্রটা নবম এবং দশম শ্রেণীতে যে পাঠ্যসূচি ছিল সেখানে ব্যবহার করে এসেছো এই সূত্রটা, এবং সেখানে কিছু গাণিতিক সমস্যারও সমাধান করেছেও। তো আজকে আমি এই সূত্রটা প্রতিপাদন করে দেবো এই অর্থে যে তোমরা সেটা মনে করতে পারবে, 9-10 পড়াটা মনে করতে পারবে। এই সূত্রটা প্রতিপাদন করে দেবো এবং এই সূত্রের আলোকে আমরা 3-1 অনুশীলনীর সমস্যা নাম্বার হলো 5 থেকে 12 এই সমস্যাগুলো আমি সমাধান করে দেব। চলো আমরা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করি। আমরা দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে গিয়ে যে কাজটা করছি দেখো, যে আমরা দেখি কার্তেশীয় স্থানাঙ্ক সমতল, এটি কার্তেশীয় স্থানাঙ্ক সমতল। এই সমতলে এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই সমতলে দুটো বিন্দু নিলাম, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। আমরা এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম হলো x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে এই বিন্দু দুটো যদি আমরা সংযোগ করে দিই, এর সাথে বি বিন্দু সংযোগ করে দিয়েছি, এখন এই এ বি দূরত্বটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা এবার কিছু ছবির কাজ সম্পন্ন করব। এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর এবং বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর দুটি লম্ব অঙ্কন করব। দেখো, আমরা এ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে এল এবং বি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে বিএম লম্ব অঙ্কন করেছি, এবং বি বিন্দু থেকে এল এর উপরে বিসি লম্ব অঙ্কন করেছি। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। তো এই সমকোণী ত্রিভুজে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণ, এটা সমকোণ, এটা ত্রিভুজ, এটা লম্ব, দুটি বাহু, একটা ভূমি হলো একটি লম্ব। তা আমরা দেখো এই যে বিসি, এই বিসি আর এম এল টা হলো পরস্পর সমান। এখানে যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক হলো, এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তাহলে এখান থেকে এই দূরত্বটা হলো x1, অর্থাৎ আমরা বলতে পারি যে OL সমান সমান হলো x1 এবং AL সমান হলো y1, এইটা হলো y1। অন্যভাবে এই বিন্দুটা যেহেতু x2 y2, তাহলে এইটুকু বলতে পারি আমরা OM সমান হলো x2 এবং BM সমান হলো y2, BM সমান হলো y2। তাহলে তুমি দেখো এখন BC মানটা আমরা কি লিখতে পারি? হ্যাঁ, আমরা লিখতে পারি যে BC ইকুয়াল ML, আর ML হলো OL মাইনাস OM, তার মানে x1 মাইনাস x2। তাহলে এই দূরত্বটা, এই BC দূরত্বটা আমরা লিখতে পারি x1 মাইনাস x2, রাইট? হ্যাঁ, অনুরূপভাবে দেখো, আমরা যদি এসি দূরত্বটা বের করতে চাই, এসি কে লিখতে পারি আমরা AL মাইনাস CL। দেখো, এই এসি কে লিখতে পারি AL মাইনাস CL। এখন CL আর BM টা হলো পরস্পর কি সমান, তার মানে AL মাইনাস BM, ঠিক না? তো AL এর মান বের করে রাখছি আমরা, এটা হলো গিয়া y1, এটা হলো BM টা হলো y2। তাহলে এই অংশটুকু আমরা পাচ্ছি y1
মাইনাস ওয়াই টু। এখন তুমি দেখো এ বি সি যে সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি হতে আমরা পাই যে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এ বি স্কয়ার ইকুয়াল কি হবে, বি সি স্কয়ার প্লাস এসি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এ বি স্কয়ার ইকুয়াল বিসির মান আমরা এখানে পেয়েছি কত, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এ বি দূরত্বটা আমরা পেয়ে যাই, কি পেয়ে যাই, যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তার কি রুট ওভার, ঠিক না? তা তুমি দেখো আমরা যদি এটাকে এভাবে লিখি যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, সেটাও কিন্তু লেখা যাবে। এর জন্য গাণিতিকভাবে সম্ভব। এটা জ্যামিতিক ব্যাখ্যা দিতে গেলে আমি বলতে পারি যে এখানে দেখো আমরা এ বিন্দুটা এখানে নিয়েছি, বি বিন্দুটা এখানে নিয়েছি, যদি বি বিন্দুটা এখানে হয়, এ বিন্দুটা এখানে হয়, তাহলে কিন্তু এটা আসবে, তাই না? এটা আসবে। তো আমাদের দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করবো। দূরত্ব এটা ধনাত্মক সবসময় হবে, এই দূরত্বের মান কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্যটা কখনো ঋণাত্মক হবে না, কিন্তু অবস্থানটা ধনাত্মক ঋণাত্মক হতে পারে, তোমরা নিশ্চয়ই শিখেছো। তা আমরা কিন্তু a মাইনাস b হোল স্কয়ারকে b মাইনাস a হোল স্কয়ারও লিখতে পারি, যেহেতু এটা স্কয়ার আছে, বর্গ আছে, তাহলে ভিতরের সংখ্যাটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, এটা স্কয়ার করলে সেটা ধনাত্মক হয়ে যায়। তো আমরা এটাকে এরকম লিখতে পারি। তার মানে আমরা এটা বলতে পারি যে ভুজদ্বয়ের অন্তর্ফলের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তর্ফলের বর্গ। আমরা যে দূরত্বটা নির্ণয় করলাম, এটা হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক না? তা আমরা এখন এই সূত্র ব্যবহার করে পোলার স্থানাঙ্ক যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারবো, মানে দূরত্ব নির্ণয়ের সূত্র তো এটা। এখন যদি স্থানাঙ্কটা কার্তেশীয় না থেকে পোলার থাকে, তাহলে আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করব, কিরূপ হবে তার চেহারাটা, সেটাই আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা পোলার স্থানাঙ্কে আমরা দুটো বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্রটা দেখব। তা দেখো পোলার স্থানাঙ্কে তোমরা গত লেকচারে দেখেছো অলরেডি যে পোলার স্থানাঙ্কে থাকে একটি পোল, তাই না? একটি পোল থাকে, একটা রেখা থাকে, আদি রেখা, অক্ষরেখা এখানে একটি, আর এই রেখাটা ও এক্স হলো সেই আদি রেখা বা অক্ষরেখা আমরা বলি, আর এটাকে বলা হয় পোল। পোল মানে মেরু বা খুঁটি বা থাম বা স্তম্ভ, হ্যাঁ, একটা বিন্দু। এই রেখার সাপেক্ষে আমরা পোলার স্থানাঙ্ক বের করি। যাই হোক, পোলার স্থানাঙ্ক বের করার পদ্ধতি গত লেকচারে দেখেছো তোমরা। তা আমরা মনে করি যে পোলার স্থানাঙ্কে এই একটা বিন্দু, যার স্থানাঙ্ক হলো r1 θ1, অর্থাৎ এখান থেকে দূরত্বটা হলো r1 এবং এই কোণটা হলো θ1। আরেকটা বিন্দু হলো r2 θ2, তার মানে ও বিন্দু থেকে এই বি এর দূরত্বটা হলো r2 এবং এই কোণটা হলো θ2। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটা কত, সেটা আমরা প্রতিপাদন করব, এই দূরত্বটা কত। তা আমরা যদি দেখো, আমরা কার্তেশীয় স্থানাঙ্কে একটু আগে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র শিখেছি। তো এখন আমরা যদি ধরে নেই যে এ বিন্দুর যেটা r1 θ1 আমরা লিখেছি, যে এর কার্তেশীয় স্থানাঙ্ক যদি ধরে নিই আমরা কত, x, y, এটা যদি কার্তেশীয় স্থানাঙ্কটা আমরা ধরে নেই xy, তাহলে তুমি জানো যে x ইজ ইকুয়াল কি হবে, এটা যদি আমি x1 y1 বলি, হ্যাঁ, x1 y1, তাহলে x1 ইকুয়াল কি হবে, r1 cos θ1 এবং y1 টা কি হবে, r1 sin θ1, তাই না? পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্ক কি? যদি কার্তেশীয় xy হয়, পোলার যদি r θ হয়, তাহলে x ইকুয়াল টু r cos θ, y ইকুয়াল r sin θ। আমরা সেখানে শুধু সাফিক্স ব্যবহার করেছি, ওয়ান ব্যবহার করেছি, তাহলে এটা হলো। এবং যদি বি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, বি বিন্দুটা হলো r2 θ2, এর কার্তেশীয় স্থানাঙ্ক যদি হয় গিয়া x2 y2, তাহলে তুমি x2 টার মান পাবে r2 cos θ2 এবং y2 এর মান পাবে r2 sin θ2, ঠিক না? ঠিক। তো এখন তুমি দেখো আমরা যে এ বি দূরত্ব নির্ণয় করেছি, সেটা কি করেছি, যে এ বি ইকুয়াল রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এখন তোমরা যদি এখানে x1 এর মানটা বসিয়ে দাও, কত হয়, r1
মানটা বসায় দাও, r2 cos থিটা 2 তার হোল স্কয়ার, তারপরে প্লাস এখানে y1 আর y2 মান বসায় দাও, তাহলে r1 sin থিটা 1 মাইনাস r2 sin থিটা 2 তার হোল স্কয়ার। এটা আমরা বসায় দিলাম, মান বসায় দিলাম। এখন যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলি, তাহলে আমরা এটা কি করব, দেখো এখানে যে a স্কয়ার হলো কি r1 স্কয়ার cos থিটা 1 স্কয়ার মাইনাস 2r1 cos থিটা 1 ইনটু r2 cos থিটা 2, তার মানে r1 r2 cos থিটা 1 cos থিটা 2 প্লাস কি হবে r2 স্কয়ার cos স্কয়ার থিটা 2। তো আমরা এটাকে এবার এখানে যদি ভেঙে দেই a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে কি হবে যে r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1 মাইনাস 2r1 r2 sin থিটা 1 sin থিটা 2 প্লাস r2 স্কয়ার sin স্কয়ার থিটা 2। শিক্ষার্থীরা দেখো এখানে আমরা যদি এখন এই অংশটুকু r1 স্কয়ার cos থিটা 1, এই স্কয়ারটা এখানে হবে r1 স্কয়ার cos স্কয়ার থিটা 1, এখানে r1 স্কয়ার sin স্কয়ার থিটা 1, এখানে যদি আমরা r1 স্কয়ারটা কমন নেই তাহলে হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1। শিক্ষার্থীরা বুঝেছো তো? এই অংশটুকু আর এই অংশটুকু, এটা r1 স্কয়ার আছে, এখানে r1 স্কয়ার আছে, এটা কমন নিলাম, তাহলে cos স্কয়ার আর এটা sin স্কয়ার হলো। অনুরূপ ভাবে প্লাস এখানে দেখো r2 স্কয়ার cos স্কয়ার থিটা, এটা r2 স্কয়ার sin স্কয়ার থিটা, এটা আমরা যদি r2 স্কয়ার কমন নিয়ে নেই তাহলে cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 2 হয়ে যায়। আর এখানে দেখো 2r1 r2 cos থিটা 1 cos থিটা 2 মাইনাস 2r1 r2 sin থিটা 1 sin থিটা 2, তাহলে আমরা এখান থেকে মাইনাস 2r1 r2 যদি কমন নেই তাহলে cos থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস কি হয়ে যায় sin থিটা 1 ইনটু sin থিটা 2 হয়ে যায়, তাই না শিক্ষার্থীরা? তাহলে এইটা হলো 1, এই যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1, এইটা 1, তার মানে মূলত আমি পেয়ে যাচ্ছি এটা হলো r1 স্কয়ার, এটা হলো r2 স্কয়ার মাইনাস 2r1 r2, এবং তুমি দেখো cos a cos b প্লাস sin a sin b সমান হলো কি cos a মাইনাস b, তার মানে cos থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এটাই দুইটা পোলার স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে তাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। হ্যাঁ, যদি a এবং b দেয়া থাকে, a হলো r1 থিটা 1, b হলো r2 থিটা 2, তাহলে ab ইকুয়াল হলো কি, হ্যাঁ ab এর মান পাচ্ছি আমরা রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা cos অফ থিটা 1 মাইনাস থিটা 2। আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। শিক্ষার্থীরা দুটো বিন্দু নিয়েছি আমরা, 5 এর 2 নম্বর সমস্যাটা দেখো যে দুটো বিন্দু দেয়া আছে, একটা হলো 4, তাহলে আমরা এই AB দূরত্ব যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারতেছি যে x1টা কি এখানে 4 আর x2টা হলো -2, তাহলে x1 x2, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল 4 + 2 হোল স্কয়ার প্লাস y1 y2, তার মানে 5 -3 তার হোল স্কয়ার হলো, তাহলে এটা হলো 6 6 36, এটা হলো 5 3 8 হয়, 8 স্কয়ার করলে 64, তাহলে যোগ করে 100 হয়, তার মানে বর্গমূল হলো 10 হয়। তাহলে আমরা AB দূরত্ব নির্ণয় করে দিলাম। এখন আমরা একটি পোলার স্থানাঙ্কে দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করব। তোমরা দুটো বিন্দু খেয়াল করো, পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে একটা বিন্দু হলো 3 120 ডিগ্রি আর একটা হলো 2 60 ডিগ্রি, অর্থাৎ এইটা পোল, এটা রেখা যদি হয় এই কোণটা হলো 120 ডিগ্রি আর দূরত্বটা হলো 3, আর এখানে এই কোণটা হলো 60 ডিগ্রি, এই দূরত্বটা হলো 2, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 260 আর 3 120। তাহলে তোমাকে বের করতে বলেছে AB এর মধ্যবর্তী দূরত্ব কত। হ্যাঁ, এই যে এই দূরত্বটা কত এইটা বের করতে বলেছে। আমাদের বিন্দু দুটো কি কি নাম দেওয়া ছিল না, আমরা ধরে নিলাম যে ধরি প্রদত্ত বিন্দুদ্বয় A হলো গিয়া 3 120 ডিগ্রি এবং
বি হলো গিয়া 260 ডিগ্রি, তার মানে এটা হলো r1 থিটা 1, এটা হলো r2 থিটা 2। তাহলে এ বি কি হবে, এ বি হলো কি r1 স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস r2 স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 2r1 এবং r2 2 ইনটু 3 ইনটু 2, তারপরে cos কত থিটা 1 মাইনাস থিটা 2। তো আমরা এখন এটা কি লিখতে পারি, দেখো 3 3 9, 2 2 গুণ 4, এটা 3 2 গুণ 6, 6 2 গুণ 12 and cos 60 ডিগ্রি। তো এটা লিখতে পারি 9 আর 14 যোগ করলে হয় 13 মাইনাস 12 ইনটু cos 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে এটা 13 মাইনাস এটা করলে কত হবে 6, তাহলে 13 থেকে 6 গেলে কত থাকে 7, তার মানে √7। তাহলে আমরা কার্তেশীয় যেমন দূরত্ব নির্ণয় করতে পারলাম, পোলার স্থানাঙ্কেও এরকম দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারলাম। শিক্ষার্থীরা তোমরা এবার লক্ষ্য করো, আমি কিছু জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি। এই চিত্রগুলো আমি সবগুলো একটি একটি করে ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দেব, গাণিতিক সমস্যাগুলো তোমরা সমাধান করবে। মনে করো প্রথম যে ছবিগুলো আছে, এই কলামে যে ছবিগুলো আছে সেগুলো দেখো, এটা একটি সরলরেখা, এটা একটি ত্রিভুজ 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 ত্রিভুজ। তো শিক্ষার্থীরা দেখো, যদি তিনটা বিন্দু দেওয়া থাকে এ বি সি, এখন আমরা যেহেতু দূরত্ব নির্ণয় করতে পারলাম, মোট দূরত্ব নির্ণয় করা শিখে গেছি, তাহলে এ বি সি তিনটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এই দূরত্বটা বের করতে পারবো, এই দূরত্বটাও আমরা বের করতে পারবো, ঠিক না? তো আমরা এখন দেখলাম যে এই দূরত্বটা নির্ণয় করতে গিয়ে সাপোজ এ বি ইকুয়াল 2 এবং বি সি এর মান পেলাম 3। এখন যদি এসি ইকুয়াল 5 পেয়ে যাই, এসিটাও যদি 5 পেয়ে যাই, তাহলে এসি ইকুয়াল আমরা লিখতে পারবো কি এ বি প্লাস বিসি। হ্যাঁ, এটাকে 2 প্লাস 3 মানে এ বি প্লাস বিসি এটা লিখতে পারি। তাহলে এসি সমান সমান আমরা পাচ্ছি এ বি প্লাস বিসি, তার মানে বিন্দু তিনটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত। কিন্তু দেখো, যদি এইটা ধরো আছে যে এইটা এ বিটার মান পাওয়া গেল 2, বিসির মানটা 2 না পেয়ে এটা হয়ে গেল ধরো 7, বিসি হয়ে গেল 7, আর এসির মানটা পাওয়া গেল মনে করো 5, এসির মানটা হয়ে গেছে তখন 5। তখন কিন্তু তুমি আমরা কি লিখলাম এখানে যে এ বি ইকুয়াল 2 বিসি ইকুয়াল 7, তাহলে এ সি ইকুয়াল লিখছি কত 5, তাহলে 5 কে কিন্তু এ বি প্লাস বিসি লেখা যায় না, তাই না? অর্থাৎ না, এটা একটু আরেকটু বাড়িয়ে দিই, এইটা ধরো যে কি হয়, এটা ধরো 8 দিয়ে দিলাম, 8 দিলাম, তাহলে এইটা দিলাম 8, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু এর সমান হয় না, আবার এই দুইটা যোগ করলে এর সমান হয় না, এই দুইটা যোগ করলে এর সমান হয় না, তাই না? তার মানে এই তিনটা যে দূরত্ব পেয়েছি, এই দূরত্বগুলো যেগুলো দুইটা দূরত্বের যোগফল তৃতীয়টার সমান নয়। আমরা জানি যে এমন যদি হয় যে তিনটি সরলরেখা আছে, তাদের যে কোনো দুটির যোগফল যদি তৃতীয়টার চাইতে বড় হয়, তাহলে ওই সরলরেখা তিনটি একটা ত্রিভুজ তৈরি করে। কারণটা কি? আমরা ত্রিভুজের ধর্ম জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে তিনটা বিন্দু দেওয়া থাকার পরে যদি এমন হয় যে আমরা তিনটা বিন্দু দেওয়া আছে, দূরত্বগুলো বের করে ফেলছি, সেই ক্ষেত্রে বের করার পরে যদি দেখি যে এই দূরত্বগুলোর মধ্যে যে কোনো দুইটা দূরত্বের যোগফল তৃতীয় দূরত্বটার চাইতে বড়, তারপরে তারা একটা ত্রিভুজ তৈরি করবে। তাহলে এক নম্বর শর্ত পেলাম যে এসি ইকুয়াল এবি যোগ বিসি, অর্থাৎ যদি আমাদের যে কোনো দুইটা দূরত্বের যোগফল তৃতীয় দূরত্বের সমান হয়, অপর দূরত্বের সমান হয়, তাহলে তারা সরল রেখায় থাকবে। তার মানে সরল রেখায় থাকবে, সরল রেখায় থাকবে যদি কি হয় এবি যোগ বিসি ইকুয়াল এসি হয়। কিন্তু ত্রিভুজ গঠন করবে, ত্রিভুজ গঠন করবে যদি কি হয় যে এবি যোগ বিসি ইজ গ্রেটার দ্যান কি হয় এসি হয়। এই যে এবি যোগ বিসি ইজ গ্রেটার দ্যান এসি, এবি যোগ এসি ইজ গ্রেটার দ্যান বিসি, বিসি যোগ এসি ইজ গ্রেটার দ্যান এবি, অর্থাৎ তিনটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে হবে। এখন মনে করো যে এই ঘটনাটা ঘটে গেল, অর্থাৎ ত্রিভুজ গঠন করলো। এখন ত্রিভুজ গঠন করার পরে যদি এমন হয় যে এবি সমান বিসি সমান এসি, তাহলে ত্রিভুজটা কেমন হবে? হ্যাঁ, ত্রিভুজটা বলো দেখি, এইটা সমান এটা সমান এটা, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এটা হবে সমবাহু
ত্রিভুজ। আর যদি এমনটা হয় যে এ বি সমান বিসি কিন্তু ইজ নট ইকুয়াল সি, তাহলে কি হবে? এটা ধরো এ, এটা বি, এটা সি, এই বাহু এই বাহু সমান, কিন্তু এটা সমান না, তাহলে এই ক্ষেত্রে হবে সমদ্বিবাহু, তাই না? সমদ্বিবাহু। আবার যদি তিনটেই অসমান হয় তাহলে কি হবে? বিষমবাহু ত্রিভুজ। আর একটি ক্ষেত্র যদি বলি, যদি এমন হয় 3 নাম্বার যে এ বি স্কয়ার, তোমার দেখা গেল এ বি স্কয়ার সমান কি হয়েছে? বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার, এটা এ এটা বি ছবি দিয়েছি, এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার, তাহলে এটা হবে কি? সমকোণী ত্রিভুজ হবে, ঠিক না? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা তিনটা বিন্দু নিয়ে এইরকম আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। এটা সূত্র হিসেবে আমরা দেখব এখন, যে এবি যোগ বিসি ইকুয়াল টু এসি এটা সরলরেখা, যদি দুইটার যোগফল দুইটার সাথে বড় হয় তাহলে ত্রিভুজ, এবং ত্রিভুজগুলো কি প্রকারের হতে পারে সেটা এখানে আলোচনা করলাম। তিনটা বাহু সমান হলে সমবাহু, দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু, আর দুইটা বর্গের যোগফল তৃতীয়টা বর্গের সমান হলে সমকোণী। এখন আমাদের বিন্দু তিনটা জায়গায় যদি চারটি দেওয়া থাকে, চারটা বিন্দু দেওয়া থাকে, কি কি বিন্দু? ধরো ওইখানে আছে এ বি সি ডি, চারটা বিন্দু নিলাম, এ বি সি ডি। যদি এমনটা হয় যে এ বি সমান, ধরো এ বি সমান হলো গিয়ে কত? সিডি, এ বি এবং সিডি সমান, তারপরে বিসি এবং এডি সমান, সেক্ষেত্রে এই কথাটুকুর উপর ভিত্তি করে এটাও হতে পারে, এটাও হতে পারে। এ বি আর সিডি সমান, এটা এটা সমান, আবার এটা এটা সমান, সেক্ষেত্রে এটাও হতে পারে যে তোমার এ বি সমান সিডি, এ বি সমান সিডি আর বিসি সমান হলো এডি, এটা এই মধ্যে এটা হতে পারে। কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি? সেটা হলো যে এইটার কর্ণ দুটো সমান আর এটার কর্ণ দুটো কি অসমান। আমি এটা এটা বলছি, এটা হলো আয়তক্ষেত্র, এটা হলো সামুদ্রিক। তাহলে এইটা হওয়ার পর এ বি সমান সিডি, বিসি সমান এডি এবং এসি ইকুয়াল যদি বিডি হয়, তাহলে এটা হবে কি? আয়ত। এটা হবে কি? আয়তক্ষেত্র, এটা হবে আয়ত, এটা হবে। কিন্তু যদি এসি ইজ নট ইকুয়াল বিডি হয়, সেক্ষেত্রে কি হবে? সামান্তরিক, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো, যে এ বি সমান সিডি, বিসি সমান এডি, কিন্তু এসি ইজ নট ইকুয়াল বিডি, এই ক্ষেত্রে এটার নাম হয়ে যাচ্ছে কি? সামান্তরিক। আবার এখানে যদি দেখি এ বি সিডি, এক্ষেত্রে চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান, তার মানে তুমি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, তাহলে এই ক্ষেত্রে চারটা বাহু সমান, কিন্তু এখানে হতে পারে, এটার ক্ষেত্রেও হতে পারে। এটা বর্গ আর এটা কি? রম্বস। বর্গ এবং রম্বসের চারটা বাহু সমান, কিন্তু বর্গের ক্ষেত্রে হলো যে কর্ণ দুইটা এসি এবং বিডি এর সমান, এই এসি এবং বিডি এর সমান, কিন্তু তোমার রম্বসের ক্ষেত্রে এসি আর বিডি এর সমান নহে। এই ক্ষেত্রে এ বি ইজ ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি, কিন্তু এসি ইজ নট ইকুয়াল কত? বিডি। তাহলে এই ক্ষেত্রে হলো বর্গ আর এই ক্ষেত্রে হলো কি? রম্বস, ঠিক আছে? আচ্ছা, আর একটি ক্ষেত্র আছে, সেটা আমরা এখন বৃত্ত হতে পারে, যে তিনটা বিন্দু আছে মানে চারটা বিন্দু আছে, ধরো এরকম মনে করো, এখানে একটা বিন্দু আছে এ, এটা বিন্দু বি, এটা ধরো সি, আর এখানে একটা বিন্দু যদি পি হয়, দেখো পি থেকে যদি এ এর দূরত্ব, পি থেকে বি এর দূরত্ব, পি থেকে সি বিন্দুর দূরত্ব, এই দূরত্ব এই দূরত্বটা যদি সমান হয়, তাহলে এ বি সি বিন্দু তিনটি একটা বৃত্তের উপর থাকবে, যার কেন্দ্রটা হলো পি। বোঝা গেছে কথা? যদি এমন হয় পি এ সমান পিবি সমান পিসি, তাহলে এ বি সি থাকবে হলো বৃত্ত, যার কেন্দ্র কেন্দ্র হলো গিয়া পি। তো শিক্ষার্থীরা, আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার আলোকে তোমরা সাতের যে 10টি অঙ্ক আছে সবগুলো অঙ্কে তোমার শেষ হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কগুলো শেষ করে দেবে। আমরা দুটা বিন্দু নিয়েছি,
দুটো বিন্দু না, একটা বিন্দু দেয়া আছে তোমাদের, একটা হলো 4 3। 8 এর 3 নাম্বার সমস্যাটা দেখো, একটা বিন্দু তোমার দেয়া আছে, সমস্যাটা আমি কোথায় বুঝিয়ে দিই তোমাদের। যে একটা দেয়া আছে 4 3, ধরো এটা 4, এটা তাহলে 3, এটা যদি হয় 4 3, তোমাকে বের করতে বলেছে যে এমন একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি হলো ভুজের দ্বিগুণ। কোটিটা হলো ভুজের দ্বিগুণ, আর এই বিন্দু থেকে দূরত্বটা হলো √10। এই বিন্দু থেকে দূরত্বটা হলো √10। তা আমরা দেখো বলছি, নাম দেওয়া ছিল না, নাম দিয়ে দিয়েছি, আর বলছি যে নির্ণয় বিন্দুর ভুজ হলো x, তাহলে কোটি হলো দ্বিগুণ যেহেতু, তাহলে 2x, তাহলে বিন্দুটা হলো x এবং 2x। তাহলে শর্ত মতে এর থেকে b এর দূরত্ব হলো √10, আমরা সেটা এখানে লিখে দিয়েছি। তো এখন এ বি দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা কি, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার বাই √1, এটা ইকুয়াল √10। এটা যদি আমরা বর্গ করে দেই তাহলে রুটটা চলে যাবে, আর ভিতরে a - b হোল স্কয়ার সূত্র যদি ফেলে দেই, হ্যাঁ আমরা সূত্র ফেলে দিলাম a স্কয়ার - 2ab + b স্কয়ার, অনুরূপভাবে এখানেও তাই a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্র ফেললে আমরা যে সমীকরণটা পেলাম x স্কয়ার - 4x + 3 = 0। এটা মিডল টার্ম করলাম, করে পাওয়া গেল x - 3 into x - 1, x - 3 into x - 1 = 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে তোমার x = 3 অথবা x = 1 এটা পাবো, তাই না? তাহলে এখানে পাবো আমরা x - 3 = 0 or x - 1 = 0। তাহলে এখানে হবে x = 3 আর এখানে হলো x = 1। তাহলে আমরা কি পেলাম, বিন্দু দুইটা বিন্দু পাবো, যেহেতু x এর দুইটা মান পাইছি, তার মানে দুইটা ভুজ পেয়েছি, একটা হলো 1 একটা হলো 3। তাহলে x এর মান যদি আমি এখানে বসাই দেই তাহলে y পাবো, তাই না? তাহলে y ইকুয়াল কি পেয়ে যাব, যে x = 1 হলে y ইকুয়াল 2 * 1 = 2, আর x = 3 হলে y = 2 * 3 = 6। তাহলে বিন্দু দুটো কি হবে, অতএব নির্ণীয় বিন্দু তোমার 1 2 অথবা 3 6। শিক্ষার্থীরা, আশা করি যে সমস্যাটির সমাধানের পদ্ধতি তোমরা বুঝেছো। এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করবে। শিক্ষার্থীরা, আমরা এবারে 12-র 1 নম্বর অঙ্ক একটা লিখেছি। এখানে দেয়া আছে একটা বিন্দু হলো 7 2 আর একটা হলো a5। বলেছে যে y অক্ষ থেকে এবং 7 2 বিন্দু থেকে এই a5 বিন্দুর দূরত্ব হলো পরস্পর সমান। তুমি খেয়াল করো, a7 2 বিন্দু, এখানে 7 2 বিন্দু, একটা হলো a5, এটা এর মানটা জানি না 5, এই দূরত্বটা কোটিটা হলো 5 দেয়া আছে, কিন্তু বলা আছে যে y অক্ষ থেকে b বিন্দুর দূরত্ব আর a বিন্দু থেকে দূরত্বটা সমান। তো আমরা জানি যে y অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ওই বিন্দুর কি ভুজ। তো লিখেছি, দেখো y অক্ষ হতে b বিন্দুর দূরত্ব সমান b বিন্দুর ভুজ, এবং দূরত্ব যেহেতু কখনোই ঋণাত্মক হয় না, তাহলে ভুজটা তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এজন্য আমাদের মডুলাস চিহ্ন দিতে হবে, মডুলাস। তাহলে ভুজ যেহেতু এখানে a, তাহলে আমরা মড অফ a লিখলাম। শর্ত মতে এ বি ইকুয়াল, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব ইকুয়াল দেওয়া আছে মড এ। তাহলে এ বি দূরত্ব নির্ণয়ের সূত্র তো আমরা শিখেছি, 7 - a, যে 7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার, তার রুট ওভার এটা a। এটা যদি বর্গ করে দিই রুটটা চলে যাবে, তাই এখানে স্কয়ার হবে, আর এখানে আর মডটা থাকবে না, স্কয়ার যেহেতু করে দিয়েছি তাহলে সবসময় ধনাত্মক। তাহলে এখানে দেখো 49 - 14a প্লাস a স্কয়ার প্লাস 9 ইকুয়াল a স্কয়ার। এখান থেকে পাচ্ছি আমরা 58 মাইনাস এই যে এই a স্কয়ার আর a স্কয়ার কাটা গেল, এই দুইটা মিলে হলো 58 মাইনাস 14a ইকুয়াল 0। তাহলে a এর মান পাচ্ছি আমরা 29/7 পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে আজকে আলোচনা করলাম, এই আলোচনার আলোকে আমি তো সবগুলো অঙ্ক আমার পক্ষে এই স্বল্প সময় করে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমি নিয়মগুলো আলোচনা করে দিয়েছি। তা এই আলোচনার আলোকে আমি মনে করি 5 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তোমার, সেই অঙ্কগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে। হ্যাঁ, এই সমাধান করে নিবে অলরেডি। তোমরা আলোচনা থেকে সমাধান করবে, যদি সমস্যা হয় আমাদেরকে জানাবে। আর পরবর্তী আলোচনায় তোমরা অংশগ্রহণ করবে এই আশা রেখে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।